আমাদের নতুন বাসায় আসার এটা হচ্ছে পরের দিন। সাইফান স্কুলে যাইতাছে। সকালবেলা ওরে হচ্ছে স্কুলে পাঠাইয়া দিচ্ছি। ওর বাবা দিয়ে আসবে। ওর বাবা দিয়া ওইখান থেকে আমাদের পুরোনো বাসায় যাবে। কারণ পুরোনো বাসায় ওই ময়লাগুলো রয়ে গেছে। তো নিয়ম হচ্ছে ওই ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে। তা আমি হচ্ছে এভাবেই আছি। সকালে নামাজ-টামাজ পড়ে আর কি কাজ শুরু করে দিছি। তো আমারও যেতে হবে। তো ও পুরোনো বাসায় গিয়ে ওই বাসাটা পরিষ্কার করে কিছু মাল আছে সেগুলো আনবে। তো ওই সময় হচ্ছে আমার একটা ভাই আমাদেরকে ওই মালগুলো দিয়ে যাবে। আর যখন মালগুলো দিতে আসবে তখন হচ্ছে আমি আর সায়ান যাব। ওই তো ওরা যাচ্ছে, একটু অন্ধকার অন্ধকার। এই সাইডের ভিউ খারাপ না, খুব সুন্দর। এখানে সব হচ্ছে এরকম ফ্ল্যাট করা, ভালোই লাগে। তা আমরা সকালে অনেকক্ষণ ওয়েট করার পরে দেখি যে ভাইয়া চলে আসছে গাড়ি নিয়ে, কিছু মাল নিয়েও আসছিল। এখন আবার যাবে। তো দ্বিতীয়বার হচ্ছে ভাইয়া আমাদেরকে আবার কিছু মাল বাকি আছে ওগুলো দিয়ে যাবে। তো এবার হচ্ছে আমরা সাথে গেছি। এবার সায়ানকে 12:30 স্কুলে ড্রপ করব, করে বাকি মালগুলা ভাইয়ার সুমন হচ্ছে নিয়ে আসবে। আমি পুরান বাসায় থাকবো, থেকে তারপর চাবি ঠাবি দিব। তো বাসায় যায়া দেখি মানে মাল আর শেষ হয় না, বাট এবারেই লাস্ট, আর লাগবে না। যা আছে তা আমরা হাতে করে নিতে পারবো, বাট কিছু কিছু মাল আছে যে হাতে করে নেওয়া যাবে না, সেটা গাড়ি দিয়ে নিতে হবে। যেমন আমার এখানে এখনও ফুলের ব্ল্যাক টপটা আছে, বেসটা আছে, তারপর আমাদের বিন আছে, এখন হচ্ছে এগুলো নিব। প্লাস এই যে আমাদের বেড রেলটা আছে, এটা তো নিতে অবশ্যই গাড়ি লাগবে। আর মোটামুটি ও সব পরিষ্কার করে ফেলছে। বাড়িওয়ালা বারবার বলছে মানে বাসা পরিষ্কার করে দিয়ে যেতে। তো এখনও এই জিনিসগুলো রয়ে গেছে যেগুলো নিতে গাড়ি লাগবে, এগুলো হাতে নেওয়া যাবে না। তারপরে আমরা সব বাকি যা ছিল সবই মোটামুটি গাড়িতে হয়ে গেছে। ব্যাগ ট্যাগ যা ছিল, ফ্রিজের ফ্রোজেন খাবার ছিল যা আমরা লাস্টের দিকে নিছি, এখন হচ্ছে এগুলো নিয়ে গেলেই আমাদের শেষ। দুপুরে খাওয়ার আগে ডায়াবেটিসটা একটু মেপে নিলাম, দেখলাম 5.8, খুবই ভালো। কারণ সকালে আজকে তেমন কোনো কিছু খাই নাই, এই জন্য একটু কম আছে। সকালেই আমার সবচেয়ে বেশি থাকে, তাই সকালে আমার খাবারটা খুবই হিসাব করে খেতে হয় এবং কম পরিমাণে খেতে হয়, হেলদি খাবার খেতে হয়, তা না হলে সারা দিন আমার ডায়াবেটিস বেশি থাকে। তো আজকে দুপুরে হচ্ছে আমি একটু শুটকি ভর্তা নিছি, ব্রোকলি ভাজি আর লাউয়ের তরকারি, অল্প ভাত, কিন্তু এখানে দেখে মনে হইতে পারে অনেক ভাত, কিন্তু খুবই কম। প্রেগনেন্সি ডায়াবেটিসে ভাতটা অ্যাভয়েড করাই ভালো, কিন্তু ভাত না খেলে যে ভালো লাগে না। আমি তো 2 বেলাই ভাত খাই, কিন্তু পরিমাণ একটু কম খাই আর ইনসুলিনটা একটু বেশি দেই। আমি 3 বেলা খাওয়ার আগে 10 ইউনিট করে ইনসুলিন দিয়ে তারপর হচ্ছে 15 মিনিট পরে খাবার খাই। আর তা হচ্ছে পরিমাণে কম খেতে হবে। খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে একটু আজদায় চলে আসছি। বেবির জন্য একটু একটু করে কেনাকাটা করছি। আজদায় দেখলাম অনেক ধরনের সেল দিছে, তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমরা হচ্ছে ট্রফি রাইসটা খাই। ট্রফি রাইসটা 12 পাউন্ড টু 85p দিচ্ছে হচ্ছে 10 কেজিটার। তা আমরা অনেকগুলো চাল নিব, এখন নিব না, এখন হচ্ছে আমি কিছু বাচ্চার শপিং করব, যেমন লোশন, তারপরে আরও নেপি ওয়াইপস, এগুলো কিনে চলে যাব। পরে সুমন ওর ফ্রেন্ডকে নিয়ে আসবে, নিয়ে তারপর আমাদের চাল কিনে, ফ্রেন্ডের চাল কিনে আমাদের বাসায় দিয়ে আসবে। আমরা হচ্ছে এখন জাস্ট যেগুলো হাতে নেওয়া যায় এমন কিছু শপিং করব। আবার এখান থেকে হচ্ছে আমরা গ্রিন স্ট্রিট যাব। তাই এখানে খুব বেশি একটা কিছু করব না, যা খুব দরকার বেবির জন্য তাই নিছি, নেপি ওয়াইপস আর হচ্ছে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি। আর এখন কিন্তু তেলেরও অফার দিছে। আমাদের রমজান কিন্তু এখনও বাকি আছে অনেক সময়, কিন্তু অলরেডি এই আজদা, দেখা যায় টেস্কো, সেন্সবারি, এরা রমজান উপলক্ষে তেল এবং চালের খুব ভালো অফার দেয়। আর বাংলাদেশে দেখা যায় যে রমজান আসার আগেই একদম, আর রোজার মাস পুরাটা সব জিনিসের দাম বাড়ে। অথচ এইরকম দেশে, যেসব দেশে অমুসলিম কান্ট্রি, তারাও রমজানে মুসলমানদের জন্য তেল এবং চাল এবং অন্যান্য জিনিসেরও খুব ভালো অফার দেয়। তা আমরা যখন গ্রিন স্ট্রিট আসছি তো খুব ক্ষুধা লাগছে, আর আমাদের পছন্দের হচ্ছে স্পাইসি হাট। তো এখানে বসে বাচ্চাদের জন্য চিকেন চিপস আর আমরা হচ্ছে নিছি ডোনার। তো এই যে এগুলো এখনও খাবো, খাওয়া দাওয়া করে তারপরে কেনাকাটা করে হচ্ছে আমরা বাসায় চলে যাব। আমার বাসার পাশে আস্তা এবং টেস্কো দুটোই খুব কাছে, কিন্তু তারপরও গ্রিন স্ট্রিটে আমাদের অনেক কিছু কেনার জন্য আশাই লাগে। অনেক কিছু কিনেছি গ্রিন স্ট্রিট থেকে।
মানে পুরা ভরপুর বাজার করেছি। তো এই হচ্ছে আমাদের আজকের বাজার। আর বাচ্চার জন্য যা কিনেছি সেগুলো হচ্ছে রুমে রেখে দিছি। এখন আমরা বাজার করলে অনেক অনেক বেশি বাজার একসাথে করি।